আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন পর্বে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটি একসাথে পাচ্ছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয়ে রয়েছেন উদয়ন চক্রবর্তী, তুনির সরকার এবং সায়নী বিশ্বাস। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 30, সন্দেহ। অর্জুন তার গাড়িতে তার পাশে ধৃতিকে নিয়ে যাচ্ছিল। ধৃতি অর্জুনের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। সে অর্জুনকে বলল, সরি অর্জুন বাবু, আমি আপনাকে সমস্যায় ফেললাম। অর্জুন প্রত্যুত্তর করল, দেখুন, এখানে সরির কিছুই নেই। আমি আপনাকে লালবাজার নিয়ে যাচ্ছি কারণ আপনি বলেছেন আপনি পুলিশ প্রশাসনকে সাহায্য করবেন। লালবাজার গিয়ে ধৃতি রুদ্র সম্বন্ধে সমস্ত তথ্য পুলিশকে দেয়। রুদ্রর সাথে এতগুলো বছর বন্ধুর মতো থেকেও শুধুমাত্র অর্জুনকে এই লড়াই জিতিয়ে দেওয়ার জন্যই নিজের বন্ধুর বিপক্ষে গেল ধৃতি। রুদ্র সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে রুদ্রকে খোঁজার জন্য টিম নামানো হলো। এদিকে অর্জুনের কাছে খবর আসলো কমিশনার স্যার তাকে ডাকছেন। কমিশনারের ঘরে গিয়ে যথারীতি ফরমাল হলো অর্জুন। অর্জুনকে কমিশনার বললেন, অর্জুন, তুমি এই ডিপার্টমেন্টের ব্রিলিয়ান্ট অফিসার। একজন ভালো অফিসার হয়ে যতটা তোমার পক্ষে করা সম্ভব হচ্ছে তুমি করছো। আমার এতগুলো বছর হয়ে গেল এই পেশায়, চুল পেকে গেল, অথচ প্যাটার্ন মিলছে না। এর মাঝে আরও 2টো খুন হয়েছে। দুর্গা কেসের যতগুলো খুন আছে, খুন যারা হচ্ছেন তাদের মধ্যে একটা প্যাটার্ন আছে। প্রত্যেকে সমাজ বিরোধী, সমাজের ক্ষতি করেন। তদন্ত অনেকটাই এগিয়েছে, আর আমি নিশ্চিত মাঝে যে 2টো খুন হয়েছে সে 2টো দুর্গাই করেছে। কিন্তু গেস হোয়াট অর্জুন, কিছু গোপন সূত্রে যা যা ক্লু অপরাধীর লুকের সম্বন্ধে আমরা পেয়েছি সেটা স্কেচ করানো হয়েছে। তুমি একবার দেখে নাও তো সেই স্কেচটা যখন দেখানো হলো, অর্জুনের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। আনুমানিক স্কেচ যেটা দাঁড় করানো হয়েছে সেখানে বোঝা যাচ্ছে একটি মেয়ে। তার পরনে লাল পাড় সাদা শাড়ি, নাকে ছোট নথ, মুখাবয়ব যেন অবিকল উমা। কেমন এক অদ্ভুত ফিলিং হতে লাগলো অর্জুনের। তার মনে বারবার আসতে লাগলো, সে কি তাহলে এই সাসপেক্টকে চেনে? এটা কি উমা? কিন্তু সে যে উমা নয়, সে যে দুর্গা। কমিশনার স্যার অর্জুনের চোখের চাহনি পড়ে ফেললেন। তাকে বললেন, তুমি কি এরকম কাউকে চেনো? অর্জুন উত্তরে কাঁপা গলায় বলল, স্যার, আমার খুব পাজেল লাগছে। মানে আমি কিছুই বুঝতে পারছি না এখানে। কমিশনার বললেন, অর্জুন, ব্যাপার কি? এই কেসটা দেখে তুমি এরকম চিন্তায় পড়লে কেন? অর্জুন বলল, স্যার, আমি একটু বাড়ি যেতে চাই। আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। অর্জুনের ব্যবহার অবাক করল কমিশনার স্যারকে। তীরন্দাজ অর্জুনের দাপট দেখে ডিপার্টমেন্ট অভ্যস্ত এতকাল। তাহলে আজ কেন অর্জুন চ্যাটার্জিকে এতটা চিন্তিত শোনাচ্ছে? ভেতরে কি তাহলে অন্য কোনো গল্প আছে? এই দুর্গা কি কোনোভাবে অর্জুনের চেনা? না, ব্যাপারটা মোটেই ঠিক পথে যাচ্ছে না। কমিশনার সাহেব লোকাল ইনফর্মারকে খোঁজ রাখতে বললেন।
অন্নপূর্ণা আশ্রমের ওপর। তখনই সেই ইনফর্মার জানালেন যে আশ্রমের সন্দেহভাজন বহুদিন ধরেই আশ্রমে নেই। সে এমন এক জায়গায় আছে যা তিনি কখনো আশাও করতে পারবেন না।